দুরূদ শরীফ পড়া এটাও একটা জিকির, কোরআন তেলাওয়াত একটা জিকির। সবচেয়ে ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয়ের বিষয় হলো এই, বাজারে অতি মূল্যবান দুরূদ শরীফের বই আছে, তার মধ্যে একটাও দুরূদ শরীফ নাই। প্রোগ্রাম যখন চলে, টেলিভিশনে প্রোগ্রাম দেখাকালীন সময় তিনি দরুদ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ সবসময় আল্লাহর জিকিরে থাকবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা আল্লাহর জিকির করে, স্মরণে থাকে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। মানুষের মূলত অবস্থা তিনটা। সে হয়তো দাঁড়ানো থাকে, হাঁটে, অথবা সে বসা থাকে, বিশ্রাম করে, কথাবার্তা বলে, অথবা সে শুয়ে থাকে। এই তিনটা অবস্থাই মানুষের। আল্লাহ কোরআন মাজিদে এই তিনটা অবস্থায় আল্লাহর জিকিরের কথা একজন ইমানদার লোক, ভালো লোক, সেই তিনটা অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকবে। আর দুরূদ শরীফ পড়া এটাও একটা জিকির, কোরআন তেলাওয়াত একটা জিকির। তিনি এই অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারবেন। সবচেয়ে ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি, যেটাকে আমরা দুরূদে ইব্রাহিমী বলি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের দুরূদ শরীফ আছে। তবে ভয়ের বিষয় হলো এই, বাজারে অতি মূল্যবান দুরূদ শরীফের বই আছে, তার মধ্যে একটাও দুরূদ শরীফ নাই। এটা একটা ভয়ের বিষয়। বইটা খুব বাঁধানো, খুব মানে দামি কাগজ, মলাট দেখলে কিনতে মনে চাবে, না পড়লেও দেখতে মনে চাবে, কিন্তু এর মধ্যে দুরূদ শরীফ একটাও নেই। দুরূদ শরীফ আগে জেনে নিতে হবে কোনটা দুরূদ শরীফ। আমাদের দেশের লোকেরা মনে করে বালাগাল উলা বিকামালিহি, এটাও একটা দুরূদ শরীফ। এরপর বিভিন্ন ধরনের দুরূদ শরীফ লোকেরা তৈরি করেছে, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, কোনো সনদ দ্বারা প্রমাণিত না। সেই দুরূদ পড়লে কোনো সওয়াব হবে বলে বলার কোনো কারণ নাই। সেটা ভালো কথা হতে পারে, বালাগাল উলা বিকামালি ভালো কথা হতে পারে। কাজী নজরুল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে সুন্দর কবিতা লিখছেন। কবিতাগুলো খুবই মর্মস্পর্শী, কিন্তু সেটা তো দুরূদ শরীফ না। আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, আমার মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। কবিতাগুলো খুব সুন্দর, কিন্তু এগুলো দুরূদ শরীফ না।